আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের দুইটা পার্ট আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমাদের লার্ন ওরাকল টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমি ওরাকল এসকিউএল এর ডাটা ট্রানজ্যাকশন ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের যে পার্টটা আছে সেটা এবং ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ যে পার্টটা সেটা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আপনাদের প্রিভিয়াসলি যে দুইটা আপনাদের আমি পার্ট দেখিয়েছি, তো এগুলোর ব্যাপারে আপনাদের কোনো মতামত বা কোনো সাজেশন বা কোনো ব্যাপারে কোনো রকম কোয়েরি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সাথে সাথে আমার ভিডিওগুলো লাইক করবেন, আর এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে আমরা আমাদের যে টপিকস দুইটা বাকি ছিল সেই দুইটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডিসিএল বা ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যেটা ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজে আমরা দুইটা কমান্ড নর্মালি আমরা ইউজ করি। সো আমরা সেটা দেখার জন্য আমাদের একটু ডাটাবেজ এনভায়রনমেন্টে চলে যেতে হবে। তো আমি একটু আমার কমান্ড সিএমডিতে চলে যাচ্ছি, এটা এখান থেকে দেখা যাবে না। সো আমি সিএমডিতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সিএমডি একটা উইন্ডো অলরেডি ওপেন হয়েছে। সো এখানে আমি ট্রানজ্যাকশন কন্ট্রোলের যে দুইটা বিষয় আমরা সেগুলো একটু দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এসকিউএল প্লাসে আমি জাস্ট এসকিউএল প্লাস এনভায়রনমেন্টে চলে যাচ্ছি, এসকিউএল প্লাস ব্যাকস্ল্যাশ নো লগ। ওকে, আমি এখানে এন্টার দিচ্ছি। আমাকে বলতেছে যে এসকিউএল এর প্ল্যাটফর্মটা চলে আসছে লগ ইন করার জন্য। সো আমি এখানে আমার যে সিস্টেম ইউজারে আমি লগ ইন করবো, যেহেতু সবসময় মনে রাখবেন যে গ্রান্ট এবং রিভোক এই যে এই দুইটা কিওয়ার্ড আছে, এই দুইটা কিওয়ার্ড শুধুমাত্র কোনো ডিভিএ শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারে। আর ডিভিএটা হচ্ছে যদি কোনো ইউজার যদি ডিভিএ হিসেবে তার রোল থাকে, তাহলে সে অন্যান্য ইউজারের উপরে এই রোলগুলো গ্রান্ট বা রিভোক করতে পারে। সো দেখেন আমরা এখন আমাদের সিস্টেম যে ইউজারটা আছে সে হচ্ছে আমাদের এই ডিভিএ ইউজার এপিসির। সো আমি ওই সিস্টেমে লগ ইন করবো। তো আমি এখানে লগ ইনের কিওয়ার্ডটা লিখছি CONNSYSSSYSDBA। ওকে, আমি সিএসডিবিএতে লগ ইন করছি। আমি পাসওয়ার্ড দেওয়া আমাকে জাস্ট স্পেসিফাই করে দিতে হবে। সিস স্ল্যাশ আমার পাসওয়ার্ডটা দিচ্ছি @xc, কজ হচ্ছে আমার এখানে মাল্টিপল ডাটাবেজ ইনস্ট্যান্স পাচ্ছে, সেই জন্য আমাকে সে টিএনএস প্রোটোকলের অ্যাডাপ্টারের ইরর দিচ্ছিল। সো আমি প্রথমে বলেছি আমার কানেকশন নেওয়ার অংশটা, তারপর সিস্টেম হচ্ছে আমার ইউজারের নেম, এরপরে স্ল্যাশ দিয়ে যেটা এটা হচ্ছে পাসওয়ার্ড, দেন হচ্ছে আমার ডাটাবেজ গ্লোবাল ডাটাবেজের নামটা আমি দিয়েছি চিহ্ন দিয়ে অ্যাজ সিএসডিবি হিসেবে আমি লগ ইন করছি, এন্টার দিচ্ছি। দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে, আর সব কিছু আমার নর্মাল আছে। এখন আমি একটা ইউজার তৈরি করব। ওকে, ক্রিয়েট ইউজার, এটা হচ্ছে একটা ডাটাবেজ স্কিমা তৈরি করছি আমি। ওকে, ডাটাবেজ ইউজার, ক্রিয়েট ইউজার। সাপোজ ধরেন কি দিব, ধরেন এসকিউএল লার্ন বা এসকিউএল লার্নিং বা এসকিউএল লার্ন দিচ্ছি। ওকে, এসকিউএল লার্ন, দেন এটাকে আমি এসকিউএল লার্ন দিচ্ছি। আর এরপর লিখতে হবে আইডেন্টিফাইড বাই, সাপোজ আমি সেম পাসওয়ার্ড দিচ্ছি এসকিউএল লার্ন। ওকে, দেখেন আমি বলতেছি ক্রিয়েট ইউজার এসকিউএল লার্ন আইডেন্টিফাইড বাই এসকিউএল লার্ন, মানে আমার এসকিউএল লার্ন নামে আমি একটু ইউজার তৈরি করছি, ডাটাবেজ ইউজার, সাথে সাথে তার পাসওয়ার্ড দিচ্ছি এসকিউএল লার্ন। সো আমি এন্টার দিচ্ছি, দেখেন আমার একটা ইউজার তৈরি হয়ে গেছে। এখন আমি এই ইউজারটা অবভিয়াসলি আমার প্রথমে লক থাকার কথা, সো আমি এটাকে আনলক করে নিব। অল্টার ইউজার এসকিউএল লার্ন আনলক। ওকে, তো আমি এটা লিখে আমি সেমিকোলন দিয়ে এন্টার দিচ্ছি। অল্টার ইউজার এসকিউএল লার্ন, এখানে আমি একটা কিওয়ার্ড মিসিং করেছি, অ্যাকাউন্ট লিখতে হবে, অ্যাকাউন্ট আনলক। ওকে, এখন দেখেন আমার ইউজারটা অল্টার্ড হয়ে গেছে। সো আমি এটাতে লগ ইন করতে পারবো। আমি যদি এখন লগ ইন করতে যাই, দেখুন আমাকে সে কী বলে, কানেক্ট এসকিউএল লার্ন, এন্টার দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি এসকিউএল লার্ন, এন্টার দিচ্ছি। দেখেন ও আমাকে বলতেছে আপনার টিএনএস প্রোটোকল অ্যাডাপ্টার এরর বা সামথিং, এটা অন্য কারণে বলেছে। সো আমি কানেক্ট এসকিউএল লার্ন, ওই যে সেম প্রবলেমটা আমি ডাটাবেসটা স্পেসিফাই করে দিই নাই। সো আমি স্পেসিফাই করে দিয়ে কানেক্ট করার চেষ্টা করবো। তো আমি কানেক্ট করতে পারবো না, কারণ হচ্ছে কি আমার এই ইউজারটা যেটা আমি তৈরি করেছি এটাতে গ্রান্ট অপশন করা নাই। সো আমি গ্রান্ট অপশন না দেওয়া পর্যন্ত সে কানেক্ট করতে পারবে না, সেশন কানেক্টের যে অপশনটা সেটা করা নাই। সো আমি এটাকে এখন লগ ইন করে আবার চেষ্টা করি, কানেক্ট এসকিউএল লার্ন স্ল্যাশ এসকিউএল লার্ন। আপনারা জানেন যে আমি এটা পাসওয়ার্ড দিচ্ছি @xc, এন্টার দিচ্ছি।
দেখেন বলতেছি আমাকে একটা মেসেজ দিচ্ছে, যেটা এরর দিচ্ছে আমাকে, যে কানেক্ট এসকিউএল লার্ন বলতেছে ইউজার এসকিউএল লার্ন ল্যাক্স ক্রিয়েট সেশন প্রিভিলেজ লগ অন ডিনাইড। তার মানে কি, যে আমাদের যে প্রিভিলেজ বা রোল যে গ্রান্ট করার কথা সেটা আমাদের এই ইউজারের উপর নাই। তার মানে আপনি যদি একটা ইউজার তৈরি করেন তাতে হবে না, আপনাকে অবশ্যই যে এই যে দুইটা কমান্ড আমরা দেখেছি, কিওয়ার্ড আমরা দেখেছি, সেই কিওয়ার্ডগুলো ইউজ করে অবশ্যই আপনাকে তাকে রোল বা প্রিভিলেজগুলো গ্রান্ট করতে হবে। না হলে কিন্তু আপনি একটা ইউজার তৈরি করলেও, ডাটাবেজ ইউজার বা স্কিমা তৈরি করার পর আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না। সো আমরা এখানে চলে যাচ্ছি এখন। আমরা এখন তাহলে গ্রান্ট করবে কি সিস্টেম ইউজার। সো আমি আবার সিস্টেম ইউজারে লগ ইন করবো। আমি আবার কানেক্ট সিসডিবিতে যাচ্ছি। সো আমি এখন গ্রান্ট করে দিব। গ্রান্ট আমি তাকে ডিবিএ বানিয়ে দিচ্ছি, ডিবিএ টু এসকিউএল লার্ন। তাহলে আমাকে আর স্পেসিফাই করে আমাকে প্রিভিলেজ দেওয়া লাগবে না। ওকে, তো এসকিউএল লার্ন দিয়ে দিচ্ছি, এন্টার দিচ্ছি, গ্রান্ট সাকসিড। এখন দেখেন আমি যদি কানেক্ট করতে যাই, সাপোজ এই যে কানেক্ট এসকিউএল লার্ন, এই যে এন্টার দিলে এখন কিন্তু সে আমার কানেক্টেড। তার মানে আমার এই যে আমার যে গ্রান্ট ফিচারটা আছে, এই যে গ্রান্টের যে কিওয়ার্ডটা, সেটা দিয়ে আমি তাকে ডিবিএ নামে একটা রোল আছে, বিল্ট ইন রোল। আপনারা রোল নিয়ে যখন আমি অ্যাডভান্স পড়াবো তখন আপনারা বুঝতে পারবেন। তো এই ডিবিএ রোলটা দেওয়ার কারণে সে কিন্তু ডাটাবেজে এখন সে লগ ইন বা সেশন তৈরি করে, কারণ আপনারা যখন কোনো একটা কমান্ড চালাবেন, কোনো একটা কানেকশন নিতে যাবেন, তখন একটা ব্যাকগ্রাউন্ডে একটা সেশন তৈরি হয় ওরাকলের। সেই ওরাকল সেশনটার জন্য অবভিয়াসলি আপনাদেরকে মানে কানেক্ট সেশনের জন্য আমরা যদি শুধুমাত্র দেখেন, এখানে কিন্তু বলেছে ক্রিয়েট সেশন প্রিভিলেজ ল্যাক্স। আমি যদি ক্রিয়েট সেশন প্রিভিলেজটা গ্রান্ট করে দিতাম, আমি যদি শুধু এই কথাটাও বলতাম যে দেখেন এখানে সরি গ্রান্ট, এই যে ক্রিয়েট সেশন, এই যে এতটুকুই যদি আমরা বলে দিতাম, তাহলেও কিন্তু সে আমাকে লগ ইন করতে দিত। বাট আমি বারবার দেখেন ক্রিয়েট সেশন গ্রান্ট ডিবিএ টু, আমি ডিবিএ না দিয়ে আমি বলবো যে গ্রান্ট ক্রিয়েট সেশন টু এসকিউএল। আচ্ছা যাই হোক, আমরা আগে রোল ব্যাক করে নিই। হ্যাঁ, আমরা তাকে যে ডিবিএটা দিছি এটা আমরা রিভোক করে নিই। রিভোক স্টার ফ্রম এসকিউএল লার্ন, এন্টার দিচ্ছি, সেমিকোলন, সরি ডাজ নট এক্সিস্ট। যাই হোক, আমার জাস্ট আমি রিভোক করতে পারছি না, তো আমার রোল ডাজ নট, স্টার রোলটাকে পাচ্ছে না। রিভোক ডিবিএ ফ্রম, দেখেন আমি কিন্তু যে তাকে যে এসকিউএল লার্ন যে ইউজারটা আছে তাকে আমি যে ডিবিএ রোলটা দিয়েছি সেটা আমি আবার তার কাছ থেকে ফেরত নিয়ে নিলাম। এখন আমি যদি তাকে কানেক্ট করতে, এখন আমি তাকে একবার কমিট দিচ্ছি। এটা কমিট মানে সেভ করা, আমি কমিট দিয়েছি। তারপর হচ্ছে আমি যদি এখন কানেক্ট করতে চাই, দেখেন ও কিন্তু কানেক্ট হতে পারবে না। কারণ হচ্ছে কি, সে তার যে ক্রিয়েট সেশন প্রিভিলেজটা সেটা পাচ্ছে না। সেটা আমার ডিবিএর মধ্যে প্যাকেজ, ডিবিএটা হচ্ছে একটা রোলের প্যাকেজ, এর মধ্যে অনেকগুলো রোল দেওয়া থাকে। সো ডিবিএটা তখন সে ক্রিয়েট সেশন প্রিভিলেজটা পেয়ে গেছিলো ডিবিএ পাওয়ার কারণে। এখন আমার ডিবিএ যখন আমি রোল ব্যাক রিভোক করে নিয়েছি, তখন সে আর আবার কানেক্ট করতে পারছে না। এখন যদি আমি তাকে ক্রিয়েট সেশন যে প্রিভিলেজটা আছে সেটা দিই, তাহলে সে কিন্তু লগ ইন করতে পারবে। গ্রান্ট ক্রিয়েট আন্ডারস্কোর SESSION সেশন টু SQL LEARN সেমিকোলন, এন্টার দিচ্ছি। দেখেন অলরেডি সে ডিসকানেক্ট হয়ে গেছে। সো আমি একটু কানেক্ট করার, আমি আবার সিস্টেম ডিবিএতে যে তাকে আমি রোলটা দিচ্ছি, যেহেতু আমার ওরাকল প্ল্যাটফর্ম থেকে সে ডিসকানেক্ট হয়ে গেছে, আমি অলরেডি দিয়েছি। দেন হচ্ছে আমি দেখেন কানেক্ট, সরি আমি জাস্ট ওই গ্রান্ট প্রিভিলেজ দিয়ে তাকে, এই ইউজারটাকে আমি আবার সেশনটা গ্রান্ট করে দিয়েছি। গ্রান্ট ক্রিয়েট সেশন, এই যেটাকে আমি কপি করে নিচ্ছি এখান থেকে, গ্রান্ট ক্রিয়েট সেশন টু SQL LEARN SQL লার্ন। ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এন্টার দিচ্ছি। এখন দেখেন গ্রান্ট সাকসিডেড। এখন কিন্তু আমি আবার SQL লার্নে কানেক্ট করতে পারবো। তার মানে আপনারা গ্রান্ট এবং রিভোক নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না, যদি এটা অনেক হাই থটের জিনিস, ডিবিএ পার্টে এটা দেখানো হয়। সো তারপর আমি আপনাদের এখানে দেখিয়ে দিয়েছি। সো আশা করি আপনারা মোটামুটি আপনাদের একটা ডাটাবেজ স্কিমা এখান থেকে তৈরি করে নিতে পারবেন। সাথে সাথে আপনারা যে আমাদের যে
গ্রান্টের যে দুইটা কিওয়ার্ড আছে, গ্রান্ট এবং রিবোট ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের, সেই দুটো আপনারা জেনে গেলেন। সো এই টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করে দিচ্ছি। পরের টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে কমিট, রোল ব্যাক বা সেভ পয়েন্ট তৈরি করতে হয়। সো আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আমি এখানে শেষ করে দিচ্ছি টিউটোরিয়ালটা। আর সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করে যাচ্ছি। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে বা আমার শেখানোর ওয়েটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা আমি বিশ্বাস করি। আর সাথে সাথে আমার ভিডিওগুলো লাইক করবেন, আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আর সাথে সাথে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর সাথে সাথে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আর সাথে সাথে দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আর কি বলবো, তো আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।